হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি সাবুদানা দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সাবুদানা দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি। মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 1 কাপ সাবুদানা নিয়েছি। এবার একটি প্যানে সাবুদানা দিয়ে সাবুদানাগুলোকে আমি লো আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। সাবুদানাগুলোকে হালকা করে ভেজে নিলে সাবুদানার কাঁচা গন্ধটা চলে যাবে, এতে করে খেতে অনেকটা ভালো লাগবে। তিন থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সাবুদানাগুলো ঠান্ডা হতে হতে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে 1.5 কাপ টক দই দিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদমতো লবণ ও 1 কাপ জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই সাবুদানাগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি। যদি সাবুদানাগুলো আমি গরম অবস্থায় ধুয়ে নিতাম তাহলে সাবুদানাগুলো গলে যেত। এবার এই ফেটিয়ে নেওয়া দইয়ের সাথে ধুয়ে রাখা সাবুদানা ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিব। এখন যদিও দইয়ের মিশ্রণটা পাতলা মনে হচ্ছে, এটা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও ঘন হয়ে আসবে এবং সাবুদানাগুলো নরম হয়ে যাবে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এক ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর সাবুদানাগুলো ঘন হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি একটি ফোড়ন তৈরি করে নিচ্ছি। ফোড়নটা তৈরি করার জন্য এবার প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছোলার ডাল ও 1 টেবিল চামচ মাসকলাইয়ের ডাল দিয়ে ডালগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো সরিষা, খোসা ছাড়িয়ে নেওয়া 3 টেবিল চামচ চীনাবাদাম, আধা চা চামচ জিরা ও 2টি কাঁচামরিচ কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, আধা চা চামচ হিং ও 10-12টি কারি পাতা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি।
প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 2টি বীজ ফেলে নেওয়া শুকনো মরিচ ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। ফোড়নটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সাবুদানা ও দইয়ের মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে আধা কাপ কুড়ানো নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সাবুদানা দিয়ে আজকের এই মজাদার রেসিপি। আজকের এই সাবুদানা দিয়ে মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আর স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।